আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের একরক। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আপনারা জানেন গতকালকের ভিডিওতে দেখেছেন কালোমণি এবং সাদা সুন্দরীর বাচ্চা ফোটা শুরু করেছে। তো আজকে অবধি বাচ্চাগুলো সব ফুটে গেছে। তো বাচ্চাদের জন্য আমি খাঁচা তৈরি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা খাঁচার মধ্যে চটের ছালা আর কি, চালের বস্তা বলা হয়, এটা বিছিয়ে আমি নিয়েছি। এখন এখানে বাচ্চাগুলোকে এবং কালোমণিকে রাখবো। তো এই যে এটা হচ্ছে কালোমণি এবং কালোমণির বাচ্চাগুলো। আমি কালোমণি এবং সাদা সুন্দরী ডিম ক্যান্ডেলিং করেছিলাম, আপনারা সবাই জানেন। যে কয়টা ডিম আমি ক্যান্ডেলিং করে দেখেছিলাম যে ডিমের মধ্যে ব্রণ আছে, সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়েছে আল্লাহর রহমতে। একটা ডিমও এবার আর নষ্ট হয়নি, সবগুলো ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়েছে। তো কালোমণির মতো দুইটা বাচ্চা ফুটেছে আর কি, একদম কালোমণির মতো দেখতে গলাছিলা। জানি না বড় হয়ে কি মুরগি হবে না মোরগ হবে, তো বড় হওয়া অবধি দেখা যাক কি হয়। দুইটা বাচ্চা একদম কালোমণির মতো হয়েছে আর কি। তো এই যে খাঁচাটা, আমি খাঁচায় এখন কালোমণির বাচ্চাগুলোকে এক এক করে দিয়ে দিব। আমি প্রথমত কালোমণির বাচ্চাদেরকে দিচ্ছি, তার পরবর্তীতে সাদা সুন্দরীর বাচ্চাদেরকে দিয়ে দেব। আর সাদা সুন্দরীকে আমি বাচ্চাগুলো থেকে আলাদা করে ফেলবো। তো বাচ্চাগুলোকে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি আমি ক্যামেরার সামনে এনে। দেখেন বাচ্চাগুলো কীরকম হয়েছে আর বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগে। কালোমণিকে যখন আমি বাচ্চাগুলোকে খাঁচাতে দিচ্ছি, কালোমণি ইচ্ছা করেই খাঁচার মধ্যে চলে গেল। তো কালোমণির এখানে একটা আমি সুরমা বাচ্চা পেয়েছি। একটা সমস্যা হচ্ছে, সুরমা সুন্দরীর ডিম দিয়ে কুচে বসালে আমি বেশিরভাগই কালো বাচ্চা হয়ে যায় আর কি সুরমা মুরগির ডিম থেকে। তো কালোমণির এখানে একটা সুরমা বাচ্চা পেয়েছি, আর হচ্ছে 3টা গলাচিলা বাচ্চা পেয়েছি কালোমণির নিচ থেকে। 2টা কালোমণির মতো হয়েছে, আর একটা হচ্ছে ব্রাউন কালার হয়েছে গলাচিলা বাচ্চা আর কি। তো কালোমণির নিচে 3টা গলাচিলা পেয়েছি এবং সাদা পেয়েছি, আর হচ্ছে মিক্স কালারের পেয়েছি। মোট 14টা বাচ্চা ফুটেছে কালোমণির নিচে আমি 15টা ডিম দিয়েছিলাম। তো 5 দিনের দিন ক্যান্ডেলিং করার পর একটা ডিমে ব্রণ ছিল না, সেটা আমি আলাদা করে ফেলেছি। আর 14টা ডিমে ব্রণ ছিল, 14টা ডিম ওর নিচে রেখেছিলাম। 14টা বাচ্চাই ফুটেছে আল্লাহর রহমতে। বাচ্চাগুলো কি সুন্দর, মাশাআল্লাহ। অবশ্যই বাচ্চাগুলোর জন্য মাশাআল্লাহ বলে দিবেন। তো কালোমণির বাচ্চাগুলো দেওয়া শেষ, এখন আমি সাদা সুন্দরীর বাচ্চাগুলোকে নিয়ে আসব। সাদা সুন্দরীকে খাঁচার মধ্যে আটকিয়ে রেখে আমি বাচ্চাগুলোকে নিয়ে এসেছি। তো সাদা সুন্দরীর নিচে আমি দিয়েছিলাম 16টা ডিম। তো 16টা ডিমেই ব্রণ ছিল। সাদা সুন্দরীর নিচ থেকে একটা ডিমও আমাকে সরাতে হয়নি, কেননা প্রত্যেকটা ডিমেই ব্রণ ছিল, আর প্রত্যেকটা ডিম থেকেই বাচ্চা ফুটে বের হয়েছে 16টা বাচ্চা আর কি। তো কালোমণির 14টা বাচ্চা, সাদা সুন্দরী 16টা বাচ্চা, সবগুলো বাচ্চাকে আমি কালোমণির নিচে রাখবো। তো গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে সাদা সুন্দরীর নিচে রাখবো না কালোমণির নিচে রাখবো। আপনারা অনেকেই বলেছেন সাদা সুন্দরীর নিচে, আবার অনেকেই বলেছেন কালোমণির নিচে। তো আমি কালোমণির নিচে রাখলাম কেন? কালোমণি তো এবার প্রথম মা হয়েছে। তো কালোমণির মায়ের 7টা পাক সন্তানদের কীরকম আদর যত্ন করে সেটাও দেখি। আর সাদা সুন্দরীকে দিয়ে আমি এর আগে 3-4 বার ওকে দিয়ে বাচ্চা ফুটিয়েছি। ও কীরকম বাচ্চাদের যত্ন নেয় সেটা আমি জানি। তো এর জন্য আমি সাদা সুন্দরীর নিচে বাচ্চাগুলোকে দিলাম না। কালোমণি কীরকম যত্ন নেয় বাচ্চাদেরকে, কালোমণিকে দিয়ে কি আমি বারবার বাচ্চা ফোটাতে পারবো নাকি সেটা দেখার জন্য আমি কালোমণির নিচেই বাচ্চাগুলোকে দিয়ে রাখলাম, সাদা সুন্দরীকে আলাদা করে ফেললাম। তো যারা নাকি সাদা সুন্দরীর নিচে রাখতে বলছেন তারা মন খারাপ করবেন না, আমি কেন রাখলাম না সেটা তো ভিডিওতে বলেই দিলাম। তো কালোমণি প্রথম মা হলো। কালোমণির জন্য সবাই দোয়া করবেন, ওর বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, বাচ্চাদের জন্য সবাই মাশাআল্লাহ বলে দিবেন। কালোমণি যেন বাচ্চাদেরকে ভালোভাবে দিতে পারে, যত্ন নিতে পারে, সেটা অবশ্যই আপনারা দোয়া করবেন আর কি। আর বাচ্চাগুলোকে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন কেমন বাচ্চা ফোটে, সেই আগ্রহে আর কি। তো বাচ্চাগুলো ফোটা শেষ, একটা ডিমও আর বাচ্চা নেই, ডিমগুলো থেকে বাচ্চাগুলো বের হয়ে গেছে। এর জন্য আমি বাচ্চাগুলোকে খাঁচায় দিয়ে রেখেছি। আগামীকালকে সকাল সকাল আমি ওদেরকে
ওদেরকে লেবুর পানি এবং স্টার্টার ফিড খেতে দেবো। সেই ভিডিওটাও অবশ্যই আমি আমার চ্যানেলে আপলোড করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শখের এগ্রো চ্যানেলের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু।